তো বন্ধু কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। শুভ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর আজকের ভিডিওটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আর আজকের ভিডিওটা মানে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদেরকে বিষয়টাকে একটু বুঝিয়ে দিই, আর তারপরে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদেরকে ব্যাপারটা আরও ভালো করে বলে দেবো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন কোনো ডকুমেন্ট টাইপ করি আর সেই ডকুমেন্টটা যখন অন্য কারোর কাছে পাঠাই, সেটা মেলে হোক বা পেন ড্রাইভে হোক, দেখবে অনেক সময় ডকুমেন্টটা খোলার পর দুটো ওয়ার্ডের যে মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেসটা কিন্তু আসে না। অনেক সময় দুটো ওয়ার্ড পরপর চলে এলো, মানে স্পেসটা আসছে না। তো এইটা কেন হয় সেটা আগে বলে দিই। ধরো আমার এমএস ওয়ার্ডের যে ভার্সান আমি করলাম, মানে 2013 ভার্সানে ধরো আমি করছি, আর যাকে পাঠাচ্ছি তার কাছে ধরো 2013 ভার্সন নাও থাকতে পারে। সেক্ষেত্রে থাকতে পারে 2016 থাকতে পারে বা 2007 থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন আমরা আমাদের এই টাইপ করা ডকুমেন্টটা তাদের কাছে যখন পাঠাবো, সেখানে কি ম্যাচ করলো না। ম্যাচ না করার ফলে কি হয়, দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেসটা বন্ধ হয়ে গেল। তো সব ক্ষেত্রে অবশ্য হয়ও না, কিছু কিছু ক্ষেত্রে হয়। আর সেটা যাতে না হয়, আর কিভাবে তোমরা সেভ করে ডকুমেন্টটা তাদের কাছে পাঠালে এই প্রবলেমে তোমাদের আর পড়তে হবে না, সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভিডিওটা আমরা দেখে নিই। তো বন্ধু দেখতেই পাচ্ছ, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আর এখানে আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি। আর স্যাম্পেল ফাইল এখানে আমি কিছু লিখে নেবো। তো আমি স্যাম্পেল ফাইল হিসাবে এখানে করে নিচ্ছি। ইজুগাল টু দিলাম, RAND দিলাম। তো ব্র্যাকেট ওপেন করলাম আর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। তো স্যাম্পেল ফাইল দেখতে পাচ্ছ চলে এলো আমাদের কাছে। তো এই যে লেখাটা রয়েছে, একটু বড় করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ এই যে লেখাটা রয়েছে, ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ। তো এই যে লেখাটা রয়েছে, তো এইটা আমি যখন কোনো লেখা আমি লিখে পাঠাবো কাউকে, তো যেটা তোমাদের প্রথমেই বললাম, এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসটা দেখো এরকম নাও থাকতে পারে, এরকম পরপর হয়ে যেতে পারে। এই যে এর পরে যে স্পেসটা রয়েছে পাওয়ারফুল আর এর মাঝখানে, তো এইটা এরকম একসাথে হয়ে যেতে পারে। তো এইটা কিভাবে করলে আমাদের এই একসাথে হবে না, সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এইটা যখন আমরা সেভ করব, যখন আমাদের ডকুমেন্টটা পুরো লিখে নেবো, মানে এরকম যখন ডকুমেন্টটা আমাদের পুরো তৈরি হয়ে যাবে, তো তৈরি হয়ে যাওয়ার পর আমাদের সেভের কাছেই কিন্তু কাজ, মানে যেখানে সেভ করব সেখানে কিন্তু আসল ফান্ডা। তো কিভাবে সেভ করলে আমাদের এই প্রবলেমটা হবে না, তো চলো দেখে নিই। তো সেভ করার সময় আমরা যাব ফাইলে, যাব এই ফাইলে আসব। আসার পর এখানে সেভ অ্যাস যে অপশানটা আছে এইখানে আসবো, সেভ অ্যাসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এবারে কোথায় সেভ করব সেটা দিতে হবে। তো আমরা ধরুন ডেস্কটপে সেভ করলাম, তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেভ করতে পারো। ডেস্কটপে সেভ করার পরে এখানে তোমরা একটা নাম দিতে পারো, তো নাম যা হোক তোমরা দিয়ে দেবে। তো এইবারে দেখো এখানে রয়েছে সেভ অ্যাজ টাইপ। তো এই সেভ অ্যাজ টাইপটা আমাদের কী করতে হবে দেখো। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাদের অনেক লিস্ট চলে এলো। আর আমরা সেভ করব দেখো ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট, এই অপশানটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর কী হলো, এবার মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পর দেখো এখানে ডেস্কটপে আমার চলে এসছে। এরকমভাবে সেভ করার পর কী হবে, আমরা যখন ডকুমেন্টটা কারো কাছে পাঠাবো, তো সে যখন ওপেন করবে, তার যে কোনো ভার্সান হোক না কেন, তো আমাদের এই প্রবলেমটা কিন্তু আর আসবে না। তো যে এই স্পেসের যে প্রবলেমটা তোমাদের বললাম, সেই প্রবলেমটা কিন্তু এইভাবে সেভ করলে আমাদের সলভ হয়ে যাবে। তো বন্ধু, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তীকালে এরম ধরনের ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।